ঢাকার আশেপাশে সাভার, আশুলিয়ার মতো জায়গায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব চলছে আগে থেকেই। এখন ঢাকার বিভিন্ন এলাকার তালিকা সামনে এলো। এর সমাধানের পথ খোঁজা হচ্ছে কতটা এবং কিভাবে, তা নিয়েই আলোচনায় আজ আমাদের সাথে আছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ছে জানি আমরা কথা বলছিলাম। সামাজিক সংগঠন, অপরাধ বিশ্লেষক, আইনের লোক থেকে শুরু করে সব মহলই বলে যে মদত পায় তারা। মদত প্রদানকারীরা কেন সবসময় ধরা ছোঁয়ার বাইরে? আপনাদের ওপরেও কি প্রভাবশালীদের চাপ থাকে? না, ধন্যবাদ আপনাকে। আসলে এই কিশোর গ্যাংটা নিয়ে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যখন মাননীয় প্রধানমন্ত্রী 2-3টি অনুষ্ঠানে তখন থেকে আলোচনা একটা বেশি এসেছে। এর আগেও যে আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কাজ করি তা না, আমরা কাজ করছি, কিন্তু আমরা দেখলাম যে আমাদের কমিশনার মহোদয় যে কথাটা বলছেন যে 10টা বা বিশেষ করে তুরাগ বা মিরপুর এলাকাটাতে পল্লবী, তারপরে এদিকে আপনার মোহাম্মদপুর এলাকাতে বিভিন্ন থানাগুলিতে কিশোর গ্যাংয়ের প্রভাবটা আসলে বেশি। এটা আমাদের কমিশনার মধ্যে ঠিকই বলেছেন, কিন্তু এর বিরুদ্ধে আমাদের ডিবি পুলিশ, থানা পুলিশ বা যারা সবাই কাজও আমরা করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে বারবার আমরা এই কাজটা করছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও এটা এখনো কমে আসছে না। এবং আমরা বারবার বলছি যে এখানে কথা আসছে যে কারা করছে। এখানে কিন্তু কিশোর অপরাধটা কারা, বয়স কিন্তু নির্ধারণ করে দিয়ে বলেছে এবং ইউনিসেফ যে এটা 18 থেকে 19 থেকে 10-এর মধ্যে যারা। আবার কোনো ক্ষেত্রে আমাদের যে প্যানাল কোড সেখানে বলছে 7 বছর নিচে কোনো অপরাধ না, 10 বছর 12 বছর হলে যদি ম্যাচিউরিটি আসে। কিন্তু আসলে এখন ম্যাচিউরিটি আমাদের যে কাইয়া শুরু হয়েছে, আমাদের যে যুগ, সেই যুগে এখন বাচ্চারা কিন্তু 8 থেকে 10 বছরে কিন্তু তারা অনেক স্মার্ট এবং তারা কিন্তু ম্যাচিউরিটি অর্জন করে। সেই আমি শুধু আইনের কথা বলছি না, যে আমরা প্রতিনিয়ত এর বিরুদ্ধে অভিযানটা পরিচালনা করছি। কিন্তু বিষয়টা হচ্ছে এখন ভিন্ন 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 বিষয়গুলি রয়েছে। এরা সবচেয়ে বস্তির বালক বা বস্তি থেকে এসেছে, কম বয়স তা না। এখন কিন্তু উঠতি বয়সী ছেলে মেয়ে যারা মিডিয়াম করে পরিবারের সন্তান, যারা স্কুল গোয়িং, যারা স্কুলে যায় না, স্কুলে গেলেও টিচারদের সাথে যোগাযোগ নাই, বা আমাদের পিতা মাতা যারা তাদের রয়েছে তারাও খোঁজখবর রাখছে না, ব্যর্থ প্যারেন্টিং যেটাকে বলে। তারপরে ভিনদেশী সংস্কৃতি, তারপরে তাদের মধ্যে একটা হিরোইজম ভাব, তারপরে তাদের ড্রেস কোড, হেয়ার স্টাইল, তাদের প্যান্ট শার্ট পরা, এলাকার মধ্যে একটা আধিপত্য বিস্তার। এটাকে কেন্দ্র করে এলাকার কিছু বড় ভাই যে কথাটা বলেছেন, সেটা যে শুধুমাত্র যে কাউন্সিলর সেটা আমি বলছি না। এই সকল কিশোরদেরকে যারা একটা গ্যাং তৈরি করে রেখেছে, এখন তো গ্যাং তৈরি করা অনেক ইজি, কারণ তারা টুইটার, ফেসবুক, তারা সবগুলোতে তারা একটা মেসেজ দিয়ে দেয়, সন্ধ্যার পরে ওই জায়গাগুলোতে 10 থেকে 20 জন তাদের গ্রুপ এক হয়ে যায়। যখন এলাকার কোনো ব্যক্তিরা দেখে যে সকল গ্যাংটা আমার হলে কাজে লাগবে, কারণ আমি সহজে এত টাকা দিয়ে আমার মিছিলের দরকার নেই, তাদের সামান্য কয়টা টাকা দিলেই তারা আমার মিছিলে চলে আসবে, তারা বিভিন্ন কাজগুলি করবে। এই কারণে এদেরকে ইউজ করা হচ্ছে। এবং তাদের পিতামাতারা তাদের শখ করে হোন্ডা কিনে দিচ্ছে, গাড়ি কিনে দিচ্ছে, তারা হর্ন বাজিয়ে ঢাকার এই মাথা থেকে 300 ফুট আমরা গেলে দেখবেন তারা গাড়ি চালাচ্ছে। অর্থাৎ পারিবারিক এবং সামাজিক একটা অবহেলা বা গাফিলতির ব্যাপার এখানে রয়ে গেছে। 2017-তে ঢাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রায় নির্মূল করা সম্ভব হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায়। কারণটা হচ্ছে, আমি বলি 2017 সালে এখন আদনান হত্যাকাণ্ড হয়েছিল, আপনি জানেন, উত্তরা। এই তখন থেকে কিশোর গ্যাংয়ের একটা প্রভাব, যে একটা বাচ্চাকে 17 সালে আদনানকে হত্যাকাণ্ড, 8ম শ্রেণীর ছাত্র ছিল, তাকে হত্যাকাণ্ডের পর থেকেই এর প্রভাবটা বাড়তে থাকে। কিন্তু আপনি একটা লক্ষণীয় জিনিস, এখন যে কোনো একটা ঘটনা যখন ঘটে, যেমন আপনি জানেন ফয়সাল হত্যাকাণ্ড হলো পল্লবীতে, সে কিন্তু তার বয়স কিন্তু কিশোর গ্যাং না, যারা মেরেছে তাদের বয়স 27-28, যে মেরেছে তার বয়স কিশোর গ্যাং। সবকিছুর মধ্যেই আমরা কিশোর গ্যাংকে এনে নিয়ে আসি, কিন্তু আমরা এতে যে কোনো অপরাধী খারাপ, যে কোনো হত্যাকাণ্ডই তো খারাপ। আমরা এখনের যে কিশোর গ্যাং, সে তো আগামী দিনগুলিতে সে নেতৃত্ব দিবে। সে যদি এখন আমি যদি আমার প্যারেন্টিং যারা রয়েছে তারা যদি তার পিতা ছেলে মেয়ের খোঁজ খবর না রাখে, স্কুলের শিক্ষকরা যদি তার ছাত্র স্কুলে আসলো কিনা খোঁজ খবর না রাখে, এলাকার বড় ভাই যারা রাজনীতি করে তারা যদি এই কিশোর গ্যাং কারা এই সমাজে তারা রাস্তাঘাটে বসে মেয়েদেরকে ইফটিজিং করছে, তাদের চুলের কাটিং, হেয়ার স্টাইল এবং ড্রেসের কোড কি, এটা দেখে
দেখছে, দেখার পুরো তাদের শাসন করছে না। এবং তার সাথে আমি মনে করি আমার পুলিশের একটি সদস্য যারা এই কিশোর গ্যাংরা অপরাধ জড়িয়ে যাচ্ছে, তাদেরকে তাদের প্রতি যে একটা দায়িত্ব নেওয়া, সেটা হয়তো বা কোন কোন এলাকা পুলিশ সদস্যরা সেভাবে পালনটা করছে না। সবকিছুর উপকরণের কারণেই আজকে কিশোরগঞ্জের তৎপরতা কিন্তু না বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকের এই দিনে এসে আমরা যেহেতু বলছিলাম সাভার আশুলিয়ার মতো এলাকাগুলোতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য তো বেড়েছে, তো ঢাকা এবং এর আশেপাশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব প্রতিরোধ করতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন বা নতুন করে কোনো ধরনের হ্যাঁ, উদ্যোগে আপনি জানেন, জোরারোপ করছেন কিনা? আমাদের কমিশনার মহোদয় কিন্তু আজকে বলেছেন, আমরা আমাদের থানা পুলিশ এবং আমাদের ডিবি পুলিশ এবং আমাদের প্রতিটি জায়গায় 20 পুলিশিং রয়েছে। আমরা কিন্তু আপনি কি দেখেন, এখন আমরা তাণ্ডব যে হয়েছে কোন জায়গায় হয়েছে, আপনার একটি ঘটনা ঘটেছে পল্লবীতে, এটা কিশোর গ্যাংয়ের কোনো ঘটনা না। তারপরেও তো আমরা 3 দিনের মাথায় যারা এই ঘটনা তার প্রত্যেক কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, তারা আদালতে 164 করেছে, যেখানেই যে ঘটনা ঘটছে। এখন আমার কথা হলো, কোন পরিবারের মধ্যে কোন কুস্তির মধ্যে কেউ যদি মারামারি করে কাউকে আহত করে, এটা তো আসলে আমরা জানি না। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমাদের টহল ব্যবস্থা জোরদার আছে, আমাদের বিট পুলিশি কর্মকর্তা তারা অ্যালার্ট আছে, আমাদের ডিবি পুলিশ তারা কাজ করছে। এখন কারো বাড়ির ভিতরে কয়েকজন কিশোর গ্যাং তারা মারামারি করে, এখন আমাদের খবর পেতে দায়িত্ব তো যেতে হবে ঘটনাস্থলে। আমি মনে করি তারপরেও যারা এই কিশোর গ্যাংয়ের অপরাধীরা যারা এলাকায় বসে বসে তারা মাদক ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা হচ্ছে। এখন কথা হলো, যে সকল ভাইরা তারা, আমি তাদের কাউন্সিলর হচ্ছি না, যারা এদেরকে সকলকে আমাদেরকে সালিশি ব্যবস্থার মাধ্যমে তাদেরকে যে আমরা যে ধরে এনে জেলে পাঠিয়ে দিব, জেলে গিয়েও যে তারা আরেকটা পরিবেশের শিকার হয়ে তারা জেল থেকে বের হয়ে তারা আবার একটা আলাদা জগতের সাথে বেশি যাচ্ছে। এখন আমাদের সবকিছুই চিন্তা ভাবনা করতে হবে। আমাদের এলাকার যে মুরব্বীরা আছেন বা আমাদের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে সাথে নিয়ে স্কুলের শিক্ষকবৃন্দ এবং আমাদের প্যারেন্টস যারা রয়েছে, আমরা মিলে তাদেরকে সালিশি ব্যবস্থার মাধ্যমে একটা সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক গণ সচেতন সৃষ্টি করতে না পারলে অনেক ধন্যবাদ। তাদেরকে শাস্তি দিয়ে তো আমাদেরকে এই কিশোর গ্যাং, তাদের যে গ্যাং তৈরি হয়েছে সেখান থেকে তারা যে অপরাধ জড়িয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের পানিশমেন্টের মাধ্যমে নিরূপণ করা যাবে না। সকলকে একসাথে মিলেই কাজ করলেই আমার মনে হয় সমাজে স্বস্তিটা ফিরে আসবে। অনেক ধন্যবাদ। আপনার পরামর্শ জানছিলাম এবং এখনকার সমসাময়িক সময়ের বিভিন্ন ঘটনাও আপনি তুলে ধরছিলেন। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রসঙ্গে